নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এগুলো আসলে কি বলতো, ঠাকুরঘরে যে ছোবা জ্বালাই না, তো আবিষ তো বেরোয়। তো এগুলো কিন্তু বাগানে ফেলি না আর কি, মাটির সঙ্গে তো মেলে না, না ঠাকুরঘরে কিছু জিনিসপত্র থাকে। তো এগুলো আবার সকালে যে গাড়ি আসে না, গাড়ি তো কিন্তু দিনে যখন বেশি হয়ে যায় একসাথে, তখন এখানে নিয়ে ফেলি। অনেকেই ফেলে, আমি একা না। এখানে দেখো বাবা ভোলেনাথকে কি সুন্দর দেখাচ্ছে না? তো বিয়ের পরে এখানে জল দিতাম, এখন আর আসি না, যেহেতু বাড়ির কাছে এখন মন্দির হয়ে গেছে। একজন দেখলাম স্নান করে জল দিচ্ছিল, সেটা দেখেছি আর কি। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো কি সুন্দর শান্ত পরিবেশ, দেখতে বেশ লাগছে না, যদিও অনেকটা সকাল। আর এখানে কিন্তু ঘটনাটা কিন্তু সত্যি ঘটনা। যে জলের তলায় কিন্তু মন্দির আছে, যে দেখেছে না সে জলের তলা দেখে যখন উপরে এসে মানে সবাইকে বলছিল, বলার পরে কিন্তু সে আর বেঁচে নেই, সে কিন্তু মারা গেছে। তারপর থেকে সবার জানা আছে আর কি, এখানে জলের তলায় মন্দির আছে। আর একটা ঘটনাও আছে, এখানে কিন্তু এই জলে কিন্তু অনেকে কিন্তু ঠাকুরও পেয়েছে, জানো তো, সব কিন্তু পিতলের ঠাকুর। তারপরে দেখতে দেখতে না এই মানে জল দেখতে দেখতে তারপরে হঠাৎ চোখটা ঘুরিয়ে দেখলাম যে এখানে আমার বাবা ভোলেনাথকে বসিয়েছে। এটা কিন্তু আজকে আমি মানে প্রথম দেখলাম, কবে যে বসিয়েছে সেটাও জানি না, যেহেতু এখানে এখন আসা হয় না। দেখো দুদিকে দুটো বেল গাছ, মাঝখানে বাবা ভোলেনাথ, দেখতে এত ভালো লাগছিল, এত আনন্দ লাগছিল না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। লেখা আছে যে ধূপবাতি জ্বালাতেন আর কি, সেটি দেখছিলাম আর কি লেখাটা। আর এত সুন্দর লাগছিল, তো নতুন বসিয়েছে বাবা ভোলেনাথকে। ওখানে তো একটা দেখিয়েছি শুরুতে, আরেকটা এখানে। আর এখানে দেখো বট অশ্বত্থ গাছ একসাথে আর কি। এই বট অশ্বত্থ গাছের সাথেই কিন্তু এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো আর কি। আগে কিন্তু এখানে মানে বসার জায়গাও থাক, যদিও অনেকটা বড়, অনেক মন্দির আছে এখানে, মানে পরপর অনেক মন্দির আছে, যদিও এই মন্দিরটা বেশি পুরনো আর কি। এখানে কিন্তু আগে বসার জায়গাও ছিল না, আর বৃষ্টি পড়লে কিন্তু মানে দাঁড়াবার জায়গা ছিল না। এখন কিন্তু অনেক সুন্দর করেছে, অনেকটা জায়গা নেই তো। এখন যেহেতু অনেকটা সকাল, তার জন্য কিন্তু মন্দিরের গেট কিন্তু এখনও খোলা হয়নি, যেহেতু রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, তো তার জন্য কিন্তু পর্দাটা সরানো আছে। তাই তো আমিও একটু দেখলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। সবাই একটু মানে দর্শন করে সকাল সকাল কিন্তু দেখো বাবা ভোলেনাথ আছে এখানে। তো যদিও দূরের থেকে, অনেকটা দূরের থেকে আমি মানে দেখেছি। যাই হোক, বেশ ভালোও লাগছিলো সকালবেলা, অনেক সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা, দেখতে কিন্তু বেশ লাগছিল। যদিও মানে প্রতিদিন নিত্য পুজো হয় আর কি। দেখো চারদিকটা অত সুন্দর, অনেক মন্দির আছে, বললাম না, অনেকটা সকাল, চারদিকে পরিবেশটা খুব শান্ত সবুজ। লোক মানে এখনও তো লোকজন তেমন বেরোয়নি এখানে, কিন্তু মানে দেখো সূর্য দেবতাও কিন্তু সবে সবে উঠছে আর কি। যাই হোক, সব দেখে টেখে তারা বাড়ি চলে এলাম। বাড়ি এসে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম, ঠাকুর পুজোটা দিয়ে নেব। যেটা বলছিলাম আর কি, যে জলের তলায় মন্দির আছে, এটা কিন্তু সন্ধ্যা ঠাকুর পাওয়া গেছে। যে এগুলো কিন্তু ঠাকুরগুলো কিন্তু পিতলে, জানো তো, আমাদের পাড়াতেই পেয়েছে, আমি যেখানে থাকি আর কি এই পাড়াতেই পেয়েছে আর কি দুজন। তো একজনের যে পেয়েছে না, সে আমাকে দেখিয়েছে, সে চারটে পেয়েছে। চারটের মধ্যে একটা গোপাল, লক্ষ্মীনারায়ণ আর সূর্য দেবতা। এত সুন্দর, কি ভারী ভারী, তাও অনেক বছর হয়ে গেছে, খুব সুন্দর ছিল। আমি চেয়েছিলাম, একটা দেয়নি, যদিও কেউ পেলে সে কি আর কেউ দেয়, সেটা তো মানে সত্যি কথা। তাও মানে চেয়েছিলাম আর কি। যাই হোক, কিন্তু খুব সুন্দর ছিল। এখন এখন শোনা যায় না, মানে আমার পাশে ঘরে একজন আছে, সেও পেয়েছে, তার মেয়ে পেয়েছে আর কি গোপাল। তো অনেকেই পেয়েছে, শুনেছি পিতলের অনেকেই ঠাকুর পেয়েছে। তো এটা কিন্তু সত্যি ঘটনা আর কি, জলের তলায় মন্দির আছে। তা ঘটনাটা আমি বিয়ে পরে এসে শুনেছি আর কি। তো আমার সকাল সকাল স্নান পুজো সবটাই হয়ে গেছে। আর সকালে টিফিনে আজকে গাজরটা গ্রেট করে নিচ্ছি, সেটাই কেটে নিচ্ছি আর কি। গাজর আর পেঁয়াজ দিয়ে একটা ডিম ফাটিয়ে একটু চিল্লা মতন করব সকালে টিফিন। আর এখন যত মানে এতটা গরম না, গরমের মধ্যে কিন্তু ভয়েস দিতেও কিন্তু অনেকটা কষ্ট হয়। এটা কিন্তু আমরা যারা ভয়েস দিই তারা আমরা জানি, যে ভয়েসটা দিতেও কিন্তু খুব কষ্ট হয়। সারাদিনে তো কিন্তু কাজ তো আছেই। যাই হোক, অনেক গরমের মধ্যে করতেও কিন্তু অনেকটা কষ্ট হয়, যেহেতু আমার তো দোতলাও গরম, নিচতলাও গরম। কেন, দোতলা তো ঠাকুর ঘরে প্রচণ্ড গরম। তো সকাল সকালে যেন পুজো, মানে যদি ফ্যান চললো, ফ্যানে হাওয়াও কিন্তু গরম হয়ে যায়, সেটা কিন্তু মানে এটা কিন্তু স্বাভাবিক।
আর এদিকে রান্না যেখানে করি না, এই রান্নাঘরটা মধ্যেও কিন্তু প্রচণ্ড গরম, যেহেতু গ্যারেজ ঘরের টিনের, তো টিনটা গরমটাও কিন্তু এখানে আসে। তার জন্য কিন্তু এইখানে যেখানে রান্না করি এখানেও কিন্তু প্রচণ্ড গরম। তার জন্য সকাল সকাল চেষ্টা করি মানে যত তাড়াতাড়ি পারি সবটা যেন করে, মানে যদিও করে ওঠা যায় না, যতই চেষ্টা করি না কেন, কাজ কাজ তো করতেই হয়, আর সময় তো লাগে, তাই না? চেষ্টা যতই করি না কেন। যাই হোক, এটা কিন্তু ঠিকঠাক হচ্ছিল না, পরে আস্তে ধীরে আবার ঠিক হলো। অনেক চেষ্টা করার পরে কিন্তু এটা মানে জায়গায় এলো, অনেকক্ষণ কিন্তু এটা আমাকে নাচিয়েছে, তারপরে কিন্তু জায়গায় এলো। তারপর এখানে একটা করা হয়ে গেছে, তো 4টে করেছিলাম, বরের জন্য 2টো, আমার জন্য 2টো। তো ছেলে তো সকালে অফিস, ও সকালেও খেয়েটেও বেরিয়ে গেছে, আর টিফিনও নিয়ে গেছে, ও ভাত নিয়ে যায় আর কি। এখন সকালবেলা ওকে ভাত করে দিয়েছিলাম, এত গরম না, ওই জন্য রুটি নিতে চায় না এখন। আর আমি একটু সস দিয়ে খেয়েছি, বর আবার সস মানে জিনিসটাও পছন্দ করে না, ও অনেক জিনিস নিয়ম করে মানে খায় আর কি, ও সবসময়। তো যখন আমি ঠাকুর ঘরে ছিলাম তখন কিন্তু বর বাজারে গেছিলো, তো মাছ এনেছে, তো ওগুলো বেসিনে রেখেছে আর কি। আর যেহেতু বিড়াল আছে, ওদের জন্য তো কানকা আনা হয়, যে নিরামিষি দিনে সকালের টিফিনে আর কি ওদের কানকা খাওয়া হয় আর কি। তো সকালের টিফিন তো মানে নিরামিষি দিন তো কিছু করা হয় না, তো ওই জন্য ওদের জন্য আনা হয়। আর এদিকে ওদের জন্য তেলাপিয়া মাছটাও আনা হয়, যেহেতু তেলাপিয়া মাছ মানে আমরা খাই না আর কি, আমিই খাই, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বর খায় না দেখে আনা হয় না, খাওয়া হয় না। তো বিড়ালদের জন্যই আনা হয়, এগুলি সিদ্ধ করে দিই, সিদ্ধ করলে ভাতের সঙ্গে মেখে দিই, ওরা খুব ভালো খায় আর কি, ওরা মাছ সিদ্ধটা খুব পছন্দ করে, সেটাই করে দিই। মাছ রান্নার থেকে সেদ্ধ করি, এটা একটা আলাদা কাজ, যাই হোক ওদের জন্য করতে হয়, তো ওই জন্যই করি আর কি। তো ওদের মাছটা ভালো করে ধুইও না, তো ওরা তো এমনও কাঁচা মাছ দিলে তো কাঁচা মাছই খেয়ে নেবে, আর ধুয়ে কী হবে, তাই না বলো? ওই জন্য একটু ধুয়ে আবার জল দিয়ে রেখে দিই, এটা সেদ্ধ বসিয়ে দেবো। তা আমাদের মাছটাও খুলে নিই, তো আমাদের মাছটাও খোলা হয়ে গেছে, ওদের মাছটাও জল দিয়ে রেখেছি, সেদ্ধ বসিয়ে দেবো। তা বিছানাটা তুলে নিই, বিছানাটা ঝেড়ে একবার করে তারপর রান্না চলে যাব। কতটা দেখো এখন মানে রোদের তাপ দেখলে মনে হয় কত বেলা হয়ে গেছে, কিন্তু অতটা বেলা এখনও হয়নি, কিন্তু মনে হয় না কত বেলা হয়ে গেছে। আসামে কিন্তু বৃষ্টিও হচ্ছে, গরম হচ্ছে, যদিও ওখানে গরমটা পড়লে মানে ওরা সহ্য করতে পারে না, অস্বাভাবিক গরম পড়ে, মানে যে কদিন গরম পড়ে না সেই কদিনই কিন্তু অস্বাভাবিক পড়ে, কিন্তু বৃষ্টিও হয়। এখানে তো বৃষ্টি মানে তো দেখাই নেই, যাই হোক গরমটাই বেশি, তো কিছু করার নেই, যখন যেমন তখন তেমন। তো আমার বিছনা এখানটা তোলা হয়ে গেছে, তার একটা বিছনা আছে, সেটাও তুলে একবারে তারপর রান্নায় চলে যাব। তো এটা সবটা গুছিয়ে নিয়েছে, এখানে দেখো জানলায় আবার নেট আলাদা করে আবার বসানো হয়েছে, কেন বিড়ালটা ঢুকে যে, ওই জন্য আর কি আলাদা করে আবার বসানো হয়েছে, যেহেতু এখন জানলা খোলা রাখতে হয়, দিনের বেলা বন্ধ রাখি যাতে রোদের তাপটা মানে কম ঢুকে আর কি। ছেলে আবার পাটি দিয়ে ঘুমোতে চায় না, বর আবার পাটি ছাড়া ঘুমোতে চায় না, দুজনে দুরকম, ছেলে পাটি দিলে ঘুমাবে না, বর আবার গরম দিনে কিন্তু পাটি চাই। একটা পাটি যদিও বেশি দিন টেকে না, এখানে তো যে মানে এখানে পাটি কিন্তু বেশি দিন থাকে না আর কি, ভেঙে যায়, ওই জন্য কিন্তু প্রতি বছরে একটা করে পাটি কিনতে হয়। আর রান্নাটাও বসিয়ে দিলাম, আজকে আলু বেগুন দিয়ে মানে সবজি দিয়ে মাছের ঝোলটা হালকা পাতলা করব, আর লাউ দিয়ে মাছের মাথাটা করব আর কি। যেহেতু বললাম না এই রান্নাঘরটার মধ্যে কিন্তু প্রচণ্ড গরম হয় টিনের জন্য, আর এখন বড় বলেছে হালকা পাতলায় করতে, ও আবার খাওয়া কিন্তু খুব মানে ও বরাবরই খাওয়া খুব যদিও আগে খেত, এখন কিন্তু খাওয়া দাওয়া যেহেতু পেটের সমস্যা একটা আছে, তার জন্য কিন্তু খাওয়া দাওয়া খুব মানে ভেবে চিন্তে করে খায়। ও ওকে খাওয়া নিয়ে কিছু মানে বলতে হয় না, করতে হয় না, ও নিজেরটা নিজেই বোঝে, নিজে ছেলেকেও নিজে বোঝায় আর কি, যে পেটের কথা শুনতে, জিভের কথা শুনতে না, জিভ তো বলবে এটা খা ওটা খা, কিন্তু পেট যদি না বলে সেটা খাবি না। আর এই ধনেপাতা গাছটা কার কার বাড়িতে আছে আমি জানি না, কিন্তু আমার বসানো হয়েছে আর কি, বিলাতি ধনেপাতা বলে এটা আসামে, এখানে কি বলে আমি ঠিক জানি না। এর গন্ধটা কিন্তু বিশাল ভালো লাগে, আমার খুব ভালো লাগে, বিশেষ করে ছোটো মাছে দিয়ে খেতে বেশি ভালো লাগে, যদিও আমি লাউ একটু দেবো, আমার খুব ভালো লাগে এই গন্ধটা আর কি। তো এটা পাতাটা জলে দিয়েছি, আর দিয়ে লঙ্কাও আনা হয়েছে, লঙ্কাটা একেবারে ছাড়িয়ে নিই, তো করলে করা হয়ে যাবে আর কি, এইভাবেই মাঝে মানে
ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিতে হয়, তাহলে কাজটাও হয়ে যায়। তো নিজেদের কাজ তো নিজেদের করতেই হবে, মানে সময় বার করে করে। তো ওটাই করে নিলাম আর কি। আর যেহেতু এখন ছেলে সকালে অফিস, বিকেলে এসে তো একটু মুড়ি খায়, মুড়ি চানাচুর খায় আর কি। তো ওই জন্য মুড়ি আনা হয়েছে, তো মুড়ি কোটোটা একবার ঢেলে নিচ্ছি। তো ভাবলাম এটাও একবারে করে নিই। তার ওদিকে মাছ আর লাউটা বসানো আছে, তো ওটা হতে হতে এটাও করে নিলাম, একসাথে দুটো কাজই হয়ে গেল। তো মুড়িটাও ঢেলে নিয়েছি, ওটাও সামান্য জায়গায় রেখে দিলাম। তো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, করে মাছটাও নামিয়ে নিলাম। তো রান্নাও হয়ে গেছে, লাউটাও হয়ে গেছে, আরটাও হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমার মানে সকাল 6টার থেকে বিকেল 3টে অবধি সারাদিনে কাজকর্ম কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। ওরা মানে ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের ঘুমানোর জায়গাটা দেখেছো কত সুন্দর দেখতে, বেশ কিউট লাগে না? জায়গাটা শুধু একবার দেখো, ওরা কোথায় কোথায় ঘুমিয়েছে। দেখো আমার ক্যামেরার দিকে দেখে শুধু, আর দেখো কত সুন্দর লাগে।